রাত 2:17। হঠাৎ ঘুম ভেঙে গেল রাফির। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন পুরো গ্রামটা শ্বাস বন্ধ করে আছে। বাইরে কুকুরগুলোও ডাকছে না, শুধু একটা শব্দ, ফোঁস ফোঁস ফোঁস। শব্দটা খুব কাছ থেকে আসছে। রাফি ধীরে ধীরে উঠে বসল। তার বুক ধুকপুক করছে। ঘরের কোণে রাখা পুরনো ঘড়িটার টিকটিক শব্দ যেন থেমে গেছে। আবার সেই শব্দ, ফোঁস। এবার স্পষ্ট, শব্দটা তার বিছানার নিচ থেকে। তার হাত কাঁপতে কাঁপতে নিচে নামল। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতেই সে জমে গেল। অন্ধকারের মধ্যে জোড়া দুটো চোখ জ্বলছে। ধীরে ধীরে একটা বিশাল কালো সাপ বেরিয়ে এলো। এত বড় সাপ সে জীবনে কখনো দেখেনি। সাপটার গায়ে পোড়া দাগ, যেন কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে। রাফির গলা শুকিয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা পুরনো স্মৃতি ঝলসে উঠল। 5 বছর আগে সে আর তার 3 বন্ধু, নাবিল, সিফাত আর আরিব, জঙ্গলে ঘুরতে গিয়ে একটা বিশাল কালো সাপ ধরেছিল। সাপটা তাদের দিকে তাকিয়েছিল অদ্ভুতভাবে, যেন মানুষের মতো চোখ। তারা ভয় না পেয়ে উল্টো মজা করেছিল। সাপটার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। সাপটা তখন ভয়ঙ্কর শব্দে চিৎকার করছিল, ফোঁস। কিন্তু সেই শব্দটা যেন শুধু সাপের ছিল না, যেন কারো অভিশাপ। হঠাৎ রাফি বর্তমানে ফিরে এলো। সাপটা এখন পুরোপুরি বেরিয়ে এসেছে। তার লম্বা শরীরটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে। সাপটা ধীরে ধীরে বিছানায় উঠল আর সরাসরি রাফির চোখের দিকে তাকাল। তারপর অসম্ভব একটা ঘটনা ঘটল। সাপটা মানুষের গলায় কথা বলল। 1 জন, 2 জন, 3 জন। এখন তুই। রাফির মাথা ঘুরে উঠল। সে বুঝতে পারল, তার বন্ধুরা। কয়েকদিন আগে খবর এসেছিল, নাবিল নাকি হঠাৎ নিখোঁজ, সিফাতকে পাওয়া গেছে মৃত, শরীরে অদ্ভুত দাগ, আর আরিব, সে নাকি রাতে চিৎকার করতে করতে পাগল হয়ে গেছে। রাফি কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করে দে। সাপটা ধীরে ধীরে তার বুকের উপর উঠে এলো। তার ঠান্ডা শরীর রাফির গা জড়িয়ে ধরল। মাফ? সাপটা হিসহিস করে বলল, আগুনে পোড়ার সময় কি মাফ চেয়েছিলি? তারপর সাপটা তার মুখের সামনে এসে থামল। ধীরে ধীরে তার মুখটা অস্বাভাবিকভাবে বড় হতে লাগল। ভেতরে শুধু অন্ধকার, কোনো শেষ নেই। রাফি শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হল না। পরদিন সকাল। গ্রামের লোকজন দরজা ভেঙে ঢুকল। ঘরটা একদম ফাঁকা। কোনো মানুষ নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা বিশাল সাপের খোলা চামড়া আর দেয়ালে রক্ত দিয়ে লেখা, প্রতিশোধ শেষ হয়নি। হঠাৎ বাইরে থেকে আবার সেই শব্দ ভেসে এলো, ফোঁস ফোঁস। লোকজন একে একে ঘুরে তাকাল, কারণ এবার শব্দটা আসছিল তাদের ঠিক পেছন থেকে।